হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাতে চলেছি। যে প্রবলেমগুলো করাবো এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে প্রায়ই আসে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে কিরকম টাইপের প্রবলেমগুলো তোমাদের এক্সামে আসে এবং প্রতিটা প্রবলেমের জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হয় সেটার ধারণাও সুন্দরভাবে তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। 8 থেকে 7 যেভাবে এসছে 45 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটাও তোমাকে সেই লজিকেই বের করতে হবে। 8 থেকে 7 কিভাবে আসে তোমাদের দেখে মনে হচ্ছে 8 থেকে 1 বিয়োগ করে দেবে, তাহলে এখানেও 45 থেকে যদি 1 বিয়োগ করে দাও 44 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখো 44 কিন্তু নেই, তাহলে 8 থেকে 7 আর কি লজিকে তুমি আনতে পারো? ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে করছি। 8 কে আমি 2 দিয়ে গুণ করে দেবো, কত হয় 8 দুগুণে 16। এবার 16 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করি তাহলেই কিন্তু আমার 7 চলে আসে। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো। 45 কে তুমি 2 দিয়ে গুণ করে দেবে, 45 দুগুণে 90। এবার 90 যে দুটো ডিজিট আছে 9 আর 0 তাদের যোগফল বের করলে কত হয় 9। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 9 আছে। 7 থেকে তোমাকে 36 বানাতে হবে। বলো 7 এর সঙ্গে কত যোগ করলে 36 হয়? 7 এর সঙ্গে যদি তুমি 29 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 36 চলে আসে। তাহলে একই রকম ভাবে 5 এর সঙ্গে যদি 29 যোগ করো কি হয়? 9 5 14 34, কিন্তু অপশনে তোমার 34 নেই, তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য লজিক অ্যাপ্লাই করো। 7 থেকে 36 আর কিভাবে হতে পারে? 7 কে 5 দিয়ে গুণ করো, 7 5 এ 35, 35 এর সঙ্গে 1 যোগ করলে তোমার 36 হয়ে যায়। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো। 5 কে 5 দিয়ে গুণ করো, 5 5 এ 25, আর 25 এর সঙ্গে 1 যোগ করে দাও 26 হয়ে যায় তোমার এখানে অ্যানসার। কিন্তু অপশনে তোমার 26 নেই, তাহলে কি করবে? তাহলে আরো অন্য কোনো লজিক তোমাকে ভাবতে হবে। 7 থেকে 36 আর কিভাবে হতে পারে? তুমি 7 থেকে 1 বিয়োগ করে দাও, 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় 6। এবার এই 6 কে যদি 6 দিয়ে গুণ করো তাহলেও কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিক এদিকেও অ্যাপ্লাই করো। 5 থেকে 1 বিয়োগ করে দাও, কত হয় 4। এখানে যেমন 6 দিয়ে গুণ করেছিলে এখানেও 6 দিয়ে গুণ করে দাও, কত হয় 4 6 24 হয়ে যায় তোমার এখানে অ্যানসার। এবার অপশনের দিকে তাকাও, দেখো 24 কিন্তু তোমার অপশনে আছে। কত রকম ভাবে ট্রাই করছিস সেটা ভালো করে খেয়াল রাখো। শুধু কিভাবে লজিকটা অ্যাপ্লাই করতে হয় সেইটুকু শিখে গেলেই তোমাদের কোনো প্রবলেম আর আটকাবে না। তোমরা শুধু সেটাই ভালো করে খেয়াল রাখো। শুধু ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে কত রকম ভাবে লজিক সেট করা যেতে পারে। 6 থেকে 9 কি করে আসতে পারে? 6 এর সঙ্গে যদি তুমি 3 যোগ করে দাও তাহলেই 9 চলে আসে। একই রকম ভাবে 12 এর সঙ্গে 3 যোগ করে দেবে 15 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 15 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিকে 6 থেকে 9 আসতে পারে? 9 কে 3 এর স্কয়ার আকারে লেখা যায় কিন্তু, তাহলে এই 3টা 6 থেকে কিভাবে আসে তার একটা লজিক বের করো। 6 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় 3। বা 3 এর স্কয়ার করে দিলেই তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 12 কে 2 দিয়ে ভাগ করে দেবো, কত হয় 6। এবার 6 এর স্কয়ার করে দেবো 36 হয়ে যাবে আমার এখানে অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। 6 থেকে 24 বানাতে হবে কি করে? তোমার দেখে মনেই হচ্ছে 6 কে 4 দিয়ে গুণ করে দেবে 24 চলে আসবে। আর একই রকম ভাবে 120 কে যদি 4 দিয়ে গুণ করে দাও 12 4 48, 480 হয়ে যায় তোমার এখানে অ্যানসার। কিন্তু অপশনে তোমার অত বড় সংখ্যা নেই, তাহলে অন্য কোনো লজিকে বের করতে হবে। 6 থেকে 24 আর কিভাবে হতে পারে? এটার ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রতিটা সংখ্যা আসার জন্য লজিক বের করতে হবে, কারণ এখানে স্কয়ার দিয়ে তুমি কিন্তু খুঁজে পাবে না, কারণ 6 এর স্কয়ার করলে হয় 36 আর 3 কে 6 দিয়ে গুণ করলে 18, 24 কিন্তু তুমি সহজে পাবে না। আর এত বড় সংখ্যার স্কয়ার দিয়ে তোমাকে লজিক দেবে না, তাহলে অবশ্যই প্রতিটা সংখ্যা আসার জন্য এখানে তোমাকে লজিক বের করতে হবে। 6টা তুমি কি করে আনতে পারো? 6টা তুমি এভাবে আনার চেষ্টা করো। প্রথমে 2 এর কিউব করে দাও, 2 এর কিউব করলে কত হয় 8। ওখান থেকে যদি 2 বিয়োগ করে দাও তাহলে তোমার 6 চলে আসে। 24টা তাহলে কি করে আনবে? 24টাকে 3 এর কিউব করে, 3 এর কিউব করলে 27, ওখান থেকে যদি 3 বিয়োগ করে দাও তাহলেই তোমার 24 চলে আসে। তাহলে এই লজিকে 120টা আনার চেষ্টা করি। 120টাকে কি করে নিয়ে আসবে? তুমি এখানে 5 এর কিউব করো,
5 এর কিউব করলে 125, ওখান থেকে যদি 5 বিয়োগ করো তাহলে 120 চলে আসে। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে আনবে? এখানে 2, তারপরে 3, এখানে 5, তারপরে কত হওয়া উচিত? 6 হওয়া উচিত। তাহলে 6 এর কিউব, সেখান থেকে 6 বিয়োগ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে কত হবে? 6 এর কিউব মানে 216, ওখান থেকে 6 বিয়োগ করলে 210 হওয়া উচিত তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো এর লজিকটা। এইরকম লজিক কিন্তু তোমাদের এক্সামে দেয়, তখন তোমাদের অনেক সমস্যা হয়ে যায় অ্যান্সারটা বের করতে। 29 থেকে 47 তুমি কি করে বানাবে? 29 এর সঙ্গে তুমি 18 যোগ করে দাও, দেখো কত হয়। 9 8 17 7, হাতে 1, 2 আর 1 3 আর 1 4, তাহলে 18 যোগ করলেই তোমার 47 চলে আসছে। 24 এর সঙ্গে 18 যোগ করে দেখো কত হয়। 8 4 12 2, হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 42। কিন্তু অপশানে দেখতে পাচ্ছ তোমার 42 নেই, তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 47 আনতে হবে। তাহলে আর কিভাবে হতে পারে? আমি এত বড় সংখ্যার স্কোয়ার নিয়ে এখানে ভাববো না, তাহলে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। কত আছে এখানে? 2 আর 9, বা 2 আর 9 এদের গুণফল বের করো দেখি কত হয়। 9 দুগুণে 18। এবার এখান থেকে তুমি 47 কি করে বানাবে? 18 সঙ্গে যদি তুমি 29 যোগ করে দাও তাহলে 47 হয়ে যায়। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো। 24 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, কত হয়? 4 দুগুণে 8। এবার এখানে কত যোগ করবে? এই 29টা যোগ করবে না, কিন্তু এই 29টা কোথায় ছিল? প্রথমে যে 29টা আছে সেটাই কিন্তু আমি এখানে যোগ করেছি। তাহলে এখানে কি করব? 8 এর সঙ্গে 29 যোগ করব না, প্রথমে যে সংখ্যাটা আছে অর্থাৎ কত? 24, এখানে 24 যোগ করব। 24 আর 8 যোগ করলে কত হয়? 32 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 16 থেকে 10 তুমি কি করে নিয়ে আসবে? 16 থেকে যদি 6 বিয়োগ করে দাও তাহলে তোমার 10 চলে আসে। একই রকম ভাবে 26 থেকে 6 বিয়োগ করে দেবে, 20 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 20 নেই, তাহলে এখানে কি লজিক তুমি অ্যাপ্লাই করবে? তুমি এখানে এরকম ভাবে লজিকটা খুঁজবে, দেখো কিভাবে। 16কে তুমি এমন দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবে, যে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবে সেই দুটো সংখ্যার যোগফল তোমার 10 আসবে। তাহলে কি হতে পারে? 16কে তুমি লিখতেই পারো 2 গুণ 8। এবার 2 গুণ 8 এই যে দুটো সংখ্যা আছে তাদের যোগফল কিন্তু তোমার 10 চলে আসে। সেম লজিকটা এখানেও অ্যাপ্লাই করো। 26কে কোন কোন দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যেতে পারে? 1 গুণ 26 লেখা যেতে পারে। আর আমি প্রথমে 2 থাকবে এরকম সংখ্যার সঙ্গে গুণ করব। তাহলে প্রথমে যদি 2 থাকে তার সঙ্গে কত গুণ করলে 26 হয়? 2 গুণ 13। তাহলে বোঝা গেল এরও ফার্স্টে 2 আছে, এরও ফার্স্টে 2 আছে, 2 গুণ 13 করলে তোমার 26। এরপরে কি? যে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলে তাদের যোগফল বের করলে কিন্তু তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে কত? 15। এবার অপশনের দিকে দেখো, দেখো অপশন ডি তে তোমার 15 আছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।